গ্রামে থাকা শ্বশুরবাড়ির লোকজন বলেন বা বাবার বাড়ির লোকজন, তাদের সবাইকে হাজার বলে কয়েও বাসায় আনা যায় না। কয়েকবার দাওয়াত দিলেও ওনারা সহজে দাওয়াত অ্যাকসেপ্ট করবেন না। তাদের একটাই কথা, এখন বাড়িতে অনেক কাজ আছে, অন্য আরেক দিন যাব। ছুটির দিন থাকার কারণে সকালবেলায় মেয়ে এবং মেয়ের বাবাকে নিয়ে তিনজনে মিলে চলে গিয়েছিলাম একটু বাহিরে, কিছু কেনাকাটা করার ছিল। শপিং মলে গিয়ে একটা দোকানে যখন আমি এই বাঁশ গাছটা দেখতে পাই, এটা দেখার সাথে সাথে আমার ইচ্ছে হচ্ছিল যে এখন আমি এটা সঙ্গে করে নিয়ে যাই। মেয়ের বাবাকে কয়েকবার বললাম যে আমাকে ওটা কিনে দাও না। প্রথম দিকে সে রাজি হয়নি, অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর অবশেষে সে আমাকে এটা কিনে দিয়েছে। বাসায় আনার পর আমি যে এত পরিমাণে খুশি হয়েছি, মানহা পাখিও এটা পেয়ে খুব খুশি হয়েছে। বাসায় ফিরতে ফিরতে প্রায় দুপুর 2টা বেজে গিয়েছে। তো এই মুহূর্তে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তার উপরে বাহিরে প্রচুর বৃষ্টিও হচ্ছে। তখন চিন্তা করলাম যে যেহেতু হাতে সময় কম, এখন প্রায় 2টার বেশি বাজে, তো এখন যদি একটুখানি বিরিয়ানি বসিয়ে দেই তাহলে কিন্তু মন্দ হয় না। আছি বাসায় 3জন মানুষ, তো 3জনের জন্য অল্প পরিমাণে বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিয়ে ফেলেছি। আমি আবার সবসময় একটা কাজ করি, রান্নার ক্ষেত্রে যখনই দেখি যে হাতে সময় কম, তখনই আমি চুলায় বিরিয়ানি বসিয়ে দেই। হাস্যকর বিষয় হচ্ছে, ঠিক এই কারণে অনেকেই আপনারা আমাকে বিরিয়ানি আপা বলেও ডাকেন। এটা শুনতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। কি করব বলুন, এখন ভাত তরকারি সবজি ডাল বসাতে গেলে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় চলে যাবে। তার থেকে বরং আমি 1 ঘন্টার মধ্যে বিরিয়ানি রান্না করে শেষ করে ফেলতে পারবো। তবে বিশ্বাস করুন, আল্লাহ তাআলা যে আজকে আমার বাসায় এত রহমত পাঠিয়ে দিবেন তা আমি কখনো কল্পনা করিনি। 3 দিন যাবত একাধারে বৃষ্টি হয়ে যাচ্ছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো রহমত। তার উপরে আজকে আমার বাসায় মেহমান এসে উপস্থিত। আমি যে কি পরিমাণে খুশি হয়েছি। একদিকে বৃষ্টি, অন্যদিকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে আসা মেহমান। আল্লাহ তাআলা মনে হয় আজকে আমাকে 2 রহমত দেখার সৌভাগ্য দিয়েছেন। আমরা জানতাম না যে ওনারা আজকে আসবেন, তো 3জনের পরিমাণে যেহেতু বিরিয়ানি বসিয়ে দিয়েছি, তবে জানি যে আল্লাহর রহমতে সবারই অল্প অল্প করে হয়ে যাবে। শুরুতেই বলেছি যে আমি দাওয়াত করলে সহজে কেউ আসতে চান না। কেন আসতে চান না? ওই যে দূরত্বের একটা বিষয়। কিন্তু হঠাৎ করে এসে যে ওনারা আজকে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছেন, আমরা অনেক বেশি খুশি হয়েছি। সবচেয়ে বেশি খুশি হয়েছে আমাদের মানহা পাখিটা। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে যে কেউ বাসায় আসলে আমার মেয়েটা এত বেশি খুশি হয়। সবাই এসেই বলতেছে যে আমরা খেয়ে এসেছি, কোনো ঝামেলা করতে হবে না। তা কি হয়? আমি ঝামেলা করি বা না করি, যেহেতু বাসায় 3জনের জন্য বিরিয়ানি রান্না করেছি, এই 3জনের জন্য রান্না করা খাবার না হয় 6জনই খাবো। পরিমাণে অল্প করে হলেও তো তাও সবাই মিলে বসে একসাথে খাবো, এটা ভাবতেই খুশি লাগছে। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা ঠিকই করে দেন, তাই না? আমি শুরুতে ভাত ডাল আর মাংস বসাতে চেয়েছিলাম, ওই যে বললাম সময়ের কারণে আর করা হয়নি। এই বিরিয়ানি রান্না করাতে যে কতটা ভালো হলো তাও তো সবার সামনে অল্প করে হলেও পরিবেশন করতে পারলাম। বাসায় শসা লেবু কোনোটাই ছিল না। বুদ্ধি করে 3টা টমেটো, একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ আর সরিষার তেল লবণ দিয়ে মাখিয়ে সালাদ করে নিয়েছি। এখন তাও সালাদটুকু দিয়ে অল্প করে হলেও বিরিয়ানিটা সবাই খেয়ে নিতে পারছে। সারাবেলা যাই করি না কেন, দিন শেষে আমার চোখের শান্তি কোথায় জানেন? এই যে সবাই মিলে বসে একত্রে খাচ্ছে, এটা নিজ চোখে দেখা।